আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমার জন্য পাঠিয়েছে আপা হচ্ছে পিঠা বানাইয়া। এখানে কুলি পিঠা আছে, কয়েকটা পদের পিঠা আছে। তো আসেন খাইয়া দাইয়া পিঠা রান্না করে চলে যাই রান্না করতে। তো এইখানে আমি একটা ডাল বসাইছি পাতিলে, আর হচ্ছে ভাত বসাই দিছি। আর এখানে আমি জালি কেটে রেখেছি রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। এইগুলো আমি এই ডালের মধ্যে এখন দিয়ে দেবো। আসলে আমি ডালটা এভাবে রান্না করবো, একবারে ডালটা কি বলে গলে যাবে না, আবার একদম শক্ত থাকবে না, একটু ভাঙ্গা ভাঙ্গা থাকবে জালিটার সাথে। আর জালিটা যেহেতু একদম কচি, তাই আমি এখন দিয়ে দিছি জালিটা। আর ডালটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য আর আমি লেট করি নাই। তো এখানে একটু তেল দিয়ে দিলাম। আসলে তেল আমি কেন দিই জানি না, তবে আমি দিই। এটা আমার আমার রেসিপি। আর এইখানে আমি কেটে রাখছি হচ্ছে করলা। আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে করলা ভাজি করি। এটা আমার নিজস্ব রেসিপি। তো আমি এখানে ডালটা বসাই রাখছি। তো ডালটা প্রায় মানে সিদ্ধ হয়ে গেছে। তো আমি প্রথমে হলুদ দিই না, প্রথম শুধু আমি লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়া করি। তারপরে সিদ্ধ হয়ে গেলে ডালটা আমি তখন হলুদ দিই। সিদ্ধ হওয়ার পরেই আমি হলুদ দিই। তো এই হলো আমার ডাল। তো আমি আর কিছুক্ষণ বসাইয়া তারপর আমি ডালটা বাগার দেব। জালিটা যেহেতু কচি, তো বেশিক্ষণ লাগে নেই আমার। ডালটা কিছুক্ষণ জাল করার পরে আমি এখন দেখছি যে আসলে ডালটাও নরম হয়ে গেছে। তাই এখন আমি ডালটা বাগার দিয়ে দেব। তো এই যে আমার বিখ্যাত কড়াই, কড়াই দেখে কেউ আমাকে গালি দিয়েন না। রান্না করতে যেটাই ভালো লাগে আসলে সেটা দিয়েই রান্না করি। তো আমি দিয়ে দিচ্ছি তেল। আর আমি একটু তেল বেশি খাই, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা তেল দিবেন। আর শুকনো মরিচ ছিল না, জাস্ট আমার এটা দুইটা মনে হয় কাঁচামরিচ থেকে শুকাই গেছিলো, তো আমি ওই দুইটা বাগারে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন। তো আমি এটা ভাইজা তারপরে এখন দিয়ে দেবো ডালগুলা। তো এই যে দেখেন ডালটার কালারটা খুবই সুন্দর হয়েছে, ক্যামেরাতে অত সুন্দর না বোঝা গেল, সরাসরি অনেক সুন্দর হয়েছে। তো আমি দিয়ে দিচ্ছি হয়েছে ধনিয়া পাতা। ডালে ধনিয়া পাতা থাকবে না সেটা তো আর হয়ই না। তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আসলে ডালটা খুবই চমৎকার হয়েছে, মানে কালারটা এমনিতে দেখতে, কিন্তু মানে ক্যামেরাতে অত একটা ভালো আসে নাই। আর ডালটা আমার হয়ে গেছে, তো আমি ডালটা এখন রেখে দিচ্ছি। এখন বসিয়ে দিলাম কড়াই। আমি এখন রান্না করব হচ্ছে গরুর বট। তো আমি গতকালকে বট আনা হয়েছিল, পরিষ্কার করে আমি বট সব সময় সিদ্ধ করে রেখে দিই। তো এখানে যে গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো আমি এটা কিছুক্ষণ হালকা ভেজে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। তো আমার পেঁয়াজগুলো ভাজতেছি। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি খুব একটা বেশি ভাজবো না, কারণ এটা। তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আছে, একদম লো আছে, আমি মশলাটা হালকা ভাজতেছি। এখানে এখনো পানি অ্যাড করিনি, তো আমি হালকা করে ভাজতেছি। এরপর আমি দিয়ে দেব হচ্ছে পানি। একটু পানি দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায়, তার জন্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে আমি কি বলে ম্যাশ করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি আর কি মশলাটা ভালোভাবে। তো এখানে দিয়ে দিলাম তেজপাতা। আমি ফার্স্টে তেজপাতা দিইনি, তেলের মধ্যে তেজপাতা দিলে তেজপাতার স্মেলটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি পরেই দিই একটু তেজপাতা। আর এই যে এইখানে আমি এই বটগুলা সিদ্ধ করে রেখে দিয়েছি। এটা অনেক সিদ্ধ করা, তা বেশিক্ষণ লাগবে না রান্না করতে। তো আমি এখানে এটা কষিয়ে নেব কিছুক্ষণ ঢাইকা, এভাবেই কষাইয়া তারপরে পানি দেব। আসলে আমি রান্না করতে যেতে তাড়াতাড়ি হয় না, আমি ভিডিওটা কাট কাট করে করে একটু কমিয়ে দিয়েছি। তো এখানে আমি কিন্তু এখনও পানি অ্যাড করি নাই, কিছুক্ষণ রাখার পরে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি।
আর আপনারা জানেন ভুঁড়িতে একটু সময় বেশি লাগে ভুঁড়ি রান্না করতে, যারা যেটাই বলেন বড়ি বা বট। তো আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে আমি অনেকক্ষণ জাল করছি। তো এই যে পানি শুকিয়ে গিয়েছে, আর আমি এরকম করে দুইবার 2 কাপ করে 4 কাপ পানি দিয়েছি। আসলে এত টাইম তো আর দেখানো সম্ভব না, তো 2বার এরকম করে আমি পানি দিয়ে দিয়েছি। আর লাস্ট এই যে আমার ফিনিশিং, এখন আমি জিরা ধনিয়া সবের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এই আর কি, আমার বুড়ি রান্নাও শেষ। আসলে কালারটা কীরকম লাল আসছে, অতটা লাল আসে নাই, যদিও মরিচটা একটু বেশি খাই, ঝাল খাই, তাই একটু ঝাল বেশি দিয়েছি, তাই লাল দেখা যাচ্ছে। আর এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ। এটা হচ্ছে আমার নিজস্ব রেসিপি করলা ভাজি, জানি না কীরকম করে, তবে আমি করি। তেলের মধ্যে হলুদ দিয়ে এখন আমি করলা আর মরিচ লবণ দিয়ে করলাটা ভেজে নেব। আর এই যে দেখেন পেঁয়াজগুলো, এইগুলো আমি গ্রেট করে নিয়েছি। তো আমি এই করলাটা অনেকক্ষণ ভাজবো। ভাজার পরে যখন মানে 1/3 হয়ে যাবে, কি বলে 3 ভাগের ধরেন 2 ভাগ হয়ে যাবে রান্নার, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। তো অনেকক্ষণ ভাজার পরে আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি করলার সাথে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি এভাবেই দিই, আমি অনেকভাবে রান্না করছি। যদি বলেন আপনি করলা কতটুকু রান্না করতে জানেন, আমি বলবো করলার উপর আমি পিএইচডি করছি। তো আমি আসলে করলা, এটা মজা করে বললাম। তো আমি করলা সবভাবেই রান্না করে দেখছি, বা সবভাবে ভাজি করে দেখছি। কীভাবে কোনটা আমার কাছে এভাবেই ভালো লাগে, করলাটা এভাবে করলে একটু তিতা লাগে না। আমি জাস্ট ভাজা ভাজা করে ফেলি, তো একটু তেল বেশি লাগে, তেলটা পরে আমি ছেঁকে উঠাই ফেলি। এই যে দেখেন করলাটা একদম ঝরঝরা, আর এটা গরম ভাতের সাথে খেতে ওয়াও লাগে। আমি করলা প্রচুর পছন্দ করি, আমার সব সময় করলা থাকবেই। আমি করলা মানে সবজির মধ্যে করলা সবার ফার্স্টে থাকবে, কারণ করলা আমার খুব পছন্দ। তো আমার এই যে রান্না কমপ্লিট, এখন আমি ডিনার করব। এই হচ্ছে গরুর বট, করলা ভাজি, আর হচ্ছে ডাল, জালির ডাল। তো এই ছিল আমার রাতের ডিনার। কেমন হয়েছে আমার রান্না বান্না, বা কীরকম লাগছে, যদি ভাল লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।